নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি এর আগেও বলেছিলাম একটা ভিডিওতে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে করেছিলাম যে আমি এরকম ধরনের ভিডিও করতেই যাব। আজকে অবশ্য বিষয়টা অন্য। আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখব। আমরা যে এই দেশে বাস করছি, এই দেশটা কি শুধু বড়লোকদের জন্যে? এই দেশটা কি শুধু সেলিব্রিটিদের জন্যে, না ভিআইপিদের জন্যে, না নেতা নেত্রীদের জন্যে? এই প্রশ্নগুলো করলাম এই কারণেই, এই গত সপ্তাহ ধরে আমি দেখছি মিস্টার অমিতাভ বচ্চনের করোনা হয়েছে। সত্যিই খুব খারাপ খবর। ওনার মতো মানুষের করোনা হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি অন্যদের মতো উনি সুস্থ হয়ে উঠুন। কিন্তু আমি দেখছি এই খবরটা নিয়ে যা উন্মাদনা, টুইটে ভরে গেছে, গেট ওয়েল সুন, হ্যান ত্যান। লতা মঙ্গেশকরজি তো বলেই বসলেন যে অমিতজি, আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, আপনার কিছু হতেই পারে না। একদম ঠিক বলেছেন। কি করে হবে বলুন? ওনার কি করে হবে? লতা মঙ্গেশকরজি যেটা বলেননি সেটা হলো, অমিতজি আপনার কিছু হবে না, কিন্তু যারা সাধারণ মানুষ আছে, যারা আমরা ইংরেজিতে বলি মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, তারা ভোগে যাবে। তারা রাস্তায় দাঁড়িয়ে কুকুরের মতো মরবে। তাদের কিছু করার থাকবে না, কারণ তাদের উপর তো ঈশ্বরের আশীর্বাদ নেই। কথাটা নিজেকে প্রশ্ন করুন। আমি যেটা বললাম সেটা নিজেকে প্রশ্ন করলাম, ঠিক বললাম কি না। এই কারণে যে পশ্চিমবঙ্গের কথা বলছি, বিভিন্ন যজ্ঞ চলছে যাতে ওনার ঠিক হয়ে যায়। কিছু পা চাটা মিডিয়া আছে, কিছু সংবাদপত্র আছে, রোজ একটা করে বুলেটিন বার করছে। আজ অমিতজি স্যুপ খেয়েছেন, আজ অমিতজি নীল পাশবালিশ নিয়ে ঘুমিয়েছেন, আজ অমিতজি ডান পা ফিরে শুয়েছেন, আজ অমিতজি বাঁ পা তুলে শুয়েছেন, আজ অভিষেক বচ্চনের এই হয়েছে, আজ আরাধ্যার এই হয়েছে। এনারা ছাড়া কোনো মানুষ নেই ভারতবর্ষে। আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলছি। আরে অমিতাভ বচ্চনের তো ক্ষমতা আছে যে লাখ লাখ টাকা খরচ করে নানামতি হসপিটালে ভর্তি হওয়ার। একই দিনে যেদিন অমিতাভ বচ্চন ভর্তি হন নানামতি হসপিটালে করোনাতে এফেক্টেড হয়ে, আমার পশ্চিমবঙ্গে একটি 18 বছরের ছেলে যে উচ্চ মাধ্যমিক দিয়েছিল, নামটা আমার ঠিক মনে পড়ছে না, শুভ্রজ্যোতি বোধহয়, করোনা হয়ে হাসপাতালে ঘুরেছিল, কোনো হাসপাতাল নেয়নি। তার মা ডাক্তারদের কেটে পায়ে পড়েছে, তবুও তাকে নেয়নি। শেষ পর্যন্ত ছেলেটি মারা গেছে। কি বলবেন এটাকে? আমরা বলি আমরা সভ্য সমাজে বাস করি, এর নাম সভ্য সমাজ? হায় রে! আমরা বলি আমরা হিউম্যান বিং, আমরা সভ্য জাতি। আমাদের মতো তো অসভ্য কেউ নেই। যাদের আমরা জানোয়ার বলি, তারাও অন্তত একটা প্রিন্সিপাল মেনটেন করে নিজেদের স্পিসিসটাকে রক্ষা করার জন্যে, নিজেদের বংশটাকে রক্ষা করার জন্যে। ভাবতে পারছেন একটা 18 বছরের তরতাজা যুবক কোনো হসপিটাল পেল না? কেন পেল না বলুন তো? তার কাছে তো টাকা ছিল না। তার দোষ, সে গরিব। সেই দিনই 24 বছরের একটি যুবক টাইফয়েড হয়ে এলো। প্রথমে একটা হাসপাতালে এলো, বললো এটা আমাদের কেস নয়, তুমি যাও শম্ভুনাথ হাসপাতালে গেল, বললো এটা আমাদের কেস নয়, তুমি যাও SSKM হাসপাতালে। শম্ভুনাথ হাসপাতাল কী করলো? একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে দিল, তাতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল। ঘোড়ার ডিম সেই অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনই ছিল না। ওই 24 বছরের যুবকটি অক্সিজেনের অভাবে স্ট্রেচারে পড়ে মারা গেল। স্ট্রেচারে শুয়ে থাকতে মারা গেল। হাসপাতাল পর্যন্ত আর পৌঁছল না। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! কি বলবেন এটাকে? সভ্য সমাজ। আজ মিস্টার অমিতাভ বচ্চন হলেই ওনার জন্যে 2 হাত তুলে প্রার্থনা করা, এদের জন্য কপটা চোখের জল ফেলা হয়েছে। একটা মৃতদেহ, মহিলার মৃতদেহ, বৃদ্ধ মহিলা, করোনাক্রান্ত মহিলার মৃতদেহ 48 ঘন্টা ধরে পড়েছিল, কেউ নিতে আসেনি। প্রশাসন নানান টেকনিক্যাল জিনিস দেখিয়েছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আর একে নিয়ে আমরা গর্ব করি। আজ রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকের
করোনা আক্রান্ত হয়েছে, ফলাও করে বেরোচ্ছে। আজ কোনো নেতারা নেত্রী করোনা আক্রান্ত হয়েছে, ফলাও করে বেরোচ্ছে, তারা চিকিৎসা করেও বেরিয়ে আসছে। আমরা কি দোষ করেছি? তার মানে ভগবান যখন আমাদের সৃষ্টি করেছিলেন তখন বলেছিলেন, যা তো আর চড়ে খা, এই পৃথিবীটা বড়লোকদের জন্যেই। ভিআইপি হলে আমি সেই হাসপাতাল পাবো, সেলিব্রিটি হলে সেই হাসপাতাল পাবো, এবং চিকিৎসা করেও বেরিয়ে আসবো। আর কোনো দেশে দেখেছেন এরকম? ভাবুন ভাবুন, নিজেদের প্রশ্ন করুন। সময় এসেছে। কি বলতে পারি বলুন? অমিতাভ বচ্চন, দেখুন, অমিতাভ বচ্চনকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর ওনার স্টারডম নিয়েও আমার কোনো প্রশ্ন করার অধিকার নেই, কারণ উনি অনেক উপরের জগতের মানুষ। কিন্তু বেঁচে থাকার অধিকার ওনার যতটুকু আছে ততটুকু আমাদেরও আছে। কিন্তু তা তো বলছে না সমাজ। আমরা মরব, ওনাকে বাঁচতে হবে, আমরা তাতে মরি, গরিব মানুষ মরো। অথচ এরাই যখন প্রয়োজন হয়, ভোটের দরকার হয়, তখন আমাদের হাতে পায়ে এসে ধরে। কেন ভাই? তখন আমরা ভগবান মেনে যাই। লজ্জা লাগে না? এই সমাজকে আমরা সভ্য সমাজ বলছি? আমাদের নিজেদের হিউম্যান বিইং বলছি? ভাবুন, আপনাদের সামনে প্রশ্নটা রাখলাম, এবং আপনিও চিন্তা করুন, যদি আপনি মধ্যগৃহস্থ হন বা নিম্ন মধ্যগৃহস্থ হন, আপনার বাঁচার অধিকার আছে কি না। আর কাল যদি আপনার, ভগবান না করুক, কাল যদি আপনার কিছু হয়, কোনো হসপিটাল পাবেন কি না। কারণ এখন শোনা যাচ্ছে হসপিটালের বেডও লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। ভাবুন, ভাববার সময় এসেছে। এরপরে আর ভাববার সুযোগ পাবেন না, কারণ আমি জানি না তো কে বেঁচে থাকবে আর কে মরবে, যে রোগ এসছে। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি, অমিতাভ বচ্চন, আম্বানি, আদানি এরা বেঁচে থাকবে, নেতা নেত্রীরা বেঁচে থাকবে, ভিআইপিরা বেঁচে থাকবে, আপনি আমি থাকবো না ভাই। ভাবুন ভাবুন, কারণ এই দেশটাই আমাদের বাঁচতে দেবে না, এত ছোট লোক দেশ। মাফ করবেন, ক্ষমা চাইছি। সমাজ আমাদের সমাজ এরকম। পয়সা থাকলে আপনি ঠিক আছেন, না থাকলে কিছু নেই। আপনাকে অনেক বড় হতে হবে, ছোট হয়ে কিছু মাঝামাঝি কিছু চলবে না। আর ছোটদের তো দেখছেনই, গরিবদের কী অবস্থা, রাস্তায় পড়ে পড়ে মরছে, কোনো হাসপাতাল নেই। ভাবতে পারেন, কোনো হাসপাতাল নেই স্থান দেওয়ার মতো। অথচ এক্ষুনি যদি আপনার লাখ লাখ টাকা থাকে, এক্ষুনি হাসপাতাল পেয়ে যাবেন। ভাবুন, আপনাদের সামনে প্রশ্নটা রেখে গেলাম। আবার আমি পরের সপ্তাহে আসবো। এটা প্রথম পর্ব, প্রথম কিস্তি, অন্য আর একটা কিস্তি নিয়ে, সেটাতে আরও চমক থাকবে। নমস্কার।